হরে কৃষ্ণা। কুকিং ফর কৃষ্ণাতে সকলকে স্বাগত জানাই। বরবটি, যেটা অনেকেরই অপছন্দের সবজি, আবার অনেকে পছন্দও করেন, তো সেই সবজি দিয়ে আজকে বানাবো সবথেকে সহজ আর সুস্বাদু একটা বাটা বা ভর্তা রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, বরবটি বাটা। বরবটি বাটা বা ভর্তা তৈরি করার জন্য আমাদের লাগবে বরবটি। এখানে বেশ কয়েকটা বরবটি নিয়ে নিয়েছি। এবার এই বরবটিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। প্রেমের বন্যা লইয়া আইলা গৌর দেশে। সামনের আর পিছনের অংশ বাদ দিয়ে মোটামুটি একটা শেপ করে কেটে নিয়েছি। এবার এগুলোকে ধুয়ে নেব। এখানে গ্যাসের মধ্যে আমি কিছুটা পরিমাণে জল একটু গরম করে ওর মধ্যে বরবটিগুলোকে দিয়ে অল্প একটু স্টিম দিয়ে নেব। খুব একটা সিদ্ধ করতে হবে না, বরবটির রঙটা একদম ঠিকঠাক থাকে, আবার যেন কাঁচা গন্ধও চলে যায়। বরবটিগুলোকে গরম জল থেকে উঠিয়ে নিয়েছি। এবার ঠান্ডা করে দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সার জারে ব্লেন্ড করে নেব। চাইলে হাতেও এটা বাটাবাটি করা যায়, কিন্তু আমার অত ধৈর্য নেই যে এই বরবটিগুলো সিলে বাটবো। দেখুন কতটা মসৃণভাবে আমি পেস্টটা তৈরি করেছি। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করতে দিয়েছি। এখানে তেলের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে। তারপরে ওই তেলের মধ্যে হিং, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে বেটে রাখা বরবটিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। ঘরে ঘরে ভুলে এই সময় এক পর্যায়ে স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দেব। এবার খুন্তি দিয়ে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ এই বাটাটা একদম শুকনো শুকনো হয়ে আসছে আর সমস্ত জলটা টেনে নিয়ে কড়াই থেকে উঠে উঠে আসছে। যে কোনো ভর্তায় কড়াইয়ে একদম ড্রাই হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হয়। লোচন বলে মরণিত জীবনা ভজিল। এখন দেখতেই পাচ্ছেন ভর্তাটা কড়াই থেকে একদমই উঠে উঠে আসছে, একদম শুকনো হয়ে গেছে। তো ভর্তা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এটা ভগবানকে ভোগ নিবেদন করব।